আদম নবী আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, আল্লাহ বললেন, আদম তুমি কেমন আছো বলো। আদম আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি গো। আল্লাহ বললেন, না তুমি ভালো নাও, তোমার সঙ্গে লাগবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাজরের হাড় কেটে নিয়ে তার সঙ্গে হিসাবে হাওয়াকে সৃষ্টি করে দিলেন, বিবি বানিয়ে দিলেন, জান্নাতের মধ্যে সঙ্গে বানালেন। বলুন সুবহানাল্লাহ। তাই বলবো আমার ভাই জমিরুদ্দিন ভাইয়ের সঙ্গে 2 নম্বরে আল্লাহর আরেকজন বান্দাকে আমি দেখতে যাই, মাত্র 5,000 টাকা। রাজ্য মন সিংহাসন সবই করি দান, রাজ্য মন সিংহাসন সবই করি দান। মাশাআল্লাহ, দরবার নারে তাকবীর। বলে হুজুর আপনি নাম নেবেন, আমি নাম বলবোই না। বলে আমাকে না বললে কি হবে? আল্লাহ জানে কিনা বলুন, আল্লাহ জানে কিনা? বলে আমি দিব 5,000 ধরে বলুন মারহাবা। দরবার নারে তাকবীর। বেনামি দেভা আমার কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো মসজিদেতে দিল। মসজিদ বানাবো বলে মনে ছিল আশা, তাই বুঝে দিয়ে গেল অতি ভালোবাসা। আর দোয়া করি আমি ভাই বেনামির কারণ, দিয়া গো মাওলা সুখের জীবন। ও গো বাড়ি দয়া করি দরবারে তোমার, গুনাহ কাঁদা মাফ করো বান্দার তোমার। সত্তার গফার তুমি ও গো পাক রব্বানা, মিটাইয়ে দিও খোদা বেনামির যত আছে মনের বাসনা। আমিন। কি নাম ভাই? আব্দুর রশিদ। দরবার নারে তাকবীর। আব্দুর রশিদ সাহেব ভাই আমার, তিনি বলছেন আমি দেব 5,000 ধরে বলুন মারহাবা। দরবার নারে তাকবীর। আব্দুর রশিদ ভাই আমার অতি জ্ঞানবান, 5,000 টাকা দিল মসজিদে দান। আর দোয়া করি আমি ভাই আব্দুর রশিদ ভাইয়ের কারণ, দিয়া গো মাওলা সুখের জীবন। সত্তার গফার তুমি ওগো পাক বাড়ি, আর মিজানেতে করে দিও নেকির পাল্লা ভরে। আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন ভাই আমার 3 নম্বর হয়ে গেল। আপনারা সবাই জানেন আসমানি কিতাব কয়খানা বলুন? কয়খানা? 4। ইনজিল, জবর, তাওরাত, কোরআনে কারীম। আল্লাহ পাকের কয়জন বিখ্যাত রাসূল সাহাবী ছিলেন? 4 জন সাহাবী ছিলেন। আবু বকর, উসমান, উমর, হযরত আলী, উমর, উসমান, আলী, এইরকম 4 জন সাহাবী ছিলেন। পৃথিবীতে কয়জন আপনার বিখ্যাত ইমাম ছিলেন? 4 জন সবথেকে বড় বড় ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ভাই এবার বলি 4 ওযুর ফরজ হলো কয়টা গো? কটা ওযুর ফরজ? 4। সবই যদি 4 হয়, নম্বর 4-এ আরেকজন ব্যক্তি আল্লাহর কোন বান্দা আছেন মাত্র 5,000 টাকা দেনেওয়ালা। দয়া করে বলবো ভাইকে উঠবেন না এখান থেকে এখন। মাশাআল্লাহ। ওই সমীর ভাই কোথায় পালালে, কোন দিকে? একবার একটু কম হয়ে গেল। সব আপনাকে আল্লাহ খুব ভালো রেখেছে, আর বাড়াতে হবে ইনশাআল্লাহ। সব হবে, একটু হবে, খেপলে হবে না। সেটা তো বলছি আমি, এমন কি বলছি রাগ হইতে আমরা সব না, আমি তো বলছি ওটা। ভাই সমীর ভাই আপনার তো রাগ করছে, 5,000 টাকা নেবেন না বলছি, একটু বাড়াতে হবে। আপনি তো অখা দেবেন ইনশাআল্লাহ। 10 ইনশাআল্লাহ, একটা হোক ইনশাআল্লাহ। সবাই লোক বলছে ওটা মোটা পানির মাছ। আচ্ছা, জোরে তাকবীর, জোরে তাকবীর। সমীর ভাই প্রধান সাহেব ইনি 10,000 টাকা ধরে বলুন মারহাবা। জোরে তাকবীর। সমীর উদ্দিন ভাই আমার
এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদে লাগিয়া। মসজিদ বানাবো বলে মনে ছিল আশা, তাই বুঝে দিয়ে দিল 10,000 টাকা। ভগবারি দোয়া করি দরবারে তোমার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। সত্তার গফার তুমি ওগো পাক রব্বানা, মিটাইয়ে দিও খোদা সে যত গুনাহ খাতা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই মাশাআল্লাহ, জোরে নারে তাকবীর। ভাই সমরুদ্দিন ভাইকে আমি কথা বললাম, শুনলো, মজা করে একটু বলছিলাম, আমার যদি আরেকটা ভাই জোড়া আমার পেয়ে যেতাম, মনটা আবার ঠান্ডা হয়ে যেত। আপনার কালকে জালসা আমাদের নোটেলে বসে আছে, তারপরের দিন শিমুলিয়া একটু দোয়া হবে। আমার বেশিরভাগই ভাই মুসাফির হাতে থাকি, যে সবাই দোয়া করি সব জায়গায় বসে। এরপরে আবার দক্ষিণ দিনাজপুর যাবো আল্লাহর ওয়াস্তে, দোয়া করবো ভাই। নম্বর 2 এ আবেদন থাকলো আমার, সমরুদ্দিন ভাইয়ের সঙ্গে সঙ্গী হবেন। নম্বর 2 এ 10,000 দেনে বলে একজন তৈরি হবেন ইনশাআল্লাহ। মতিউল ভাই আমার কোথায় গেছিল? 5,000 টাকা দেখো মসজিদে দিল। মসজিদ বানাবো বলে মনে ছিল আশা, তাই বুঝি দিয়ে গেল 5,000 টাকা। ভগবানি দোয়া করে দরবারে তোমার, আর গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। সত্তার গফার তুমি ওগো পাক রব্বানা, জান্নাতে দিও তুমি আমার বেদনা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কি নাম? কি মারা গেছে? মাশাআল্লাহ। এই দেখেন হান্নান শেখ, তিনার ছেলে ইন্তেকাল করে গেছে। বলে হুজুর মসজিদে গাঁথনি হবে, আমি দেব 10 ভাগ সিমেন্ট। ধরে বলুন মারহাবা। আমার বন্ধু হান্নান বাবু, আমার ছেলের মৃত্যু ব্যথা, আমার নিজের সন্তান চলে গেছে। আপনারা জানেন এই পৃথিবীতে সব থেকে বোঝা, কোন বোঝা ভারী আপনারা জানেন? মানুষের জন্য সব থেকে ভারী বোঝা হলো ছেলের খাটলা বাপ বহিবে। এটা সব থেকে ভারী হয়। প্রত্যেকটা বাপ মা চায় যে আমার জানাজার খাটলা আমার সন্তানরা নিয়ে যাবে। হান্নান ভাই আমার কোথায় গেছিল? 10 ভাগ সিমেন্ট দেখো মৃত ছেলের রঙে দিল। আর দোয়া করি আমি তাহার ছেলের তরেতে, সুখে শান্তিতে রেখো কবর মাঝেতে। করে দাও খোদা তুমি তাহার ছেলের কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। দেখে মমতাজ মা বাবা উনি বলছে হুজুর আমি দেব 500 ধরে বলেন মারহাবা। মমতাজ মায়া মার পর্দার আড়াল হতে 5,000 টাকা দিল মসজিদ বানাতে। মমতাজ মায়ের মতো যদি আর গো মাথাকে তো 5 করে এসে পালা লেগে যেত। অগবারি দোয়া করি মাদা মমতাজের কারণ, দিয়া গো মালা সুখের জীবন। আমিন আল্লাহুম্মা আমিন। 10টা চাইছে মানুষকে 5 করে। ভাই আমার 10 জন ব্যক্তিকে বলবো, 5টা হয়ে গেছে। নম্বর 6 জন শুনেছেন 6 খানা 86টা হাদিসের কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ।
এমনি করে 666 হাদিসের কিতাব 6 নম্বরে দেখবো আল্লাহর কোন বান্দা আরেকজন আছেন 5000টা দেনেওয়ালা। একজন মা হয়েছে মমতাজ মা, মায়ের সঙ্গে বলবো আরো কোন একজন মাকে সঙ্গে হয়ে যেতে বলবো মসজিদ তৈরি হবে, আপনি থাকবেন আমি থাকবো না, মসজিদ থেকে যে পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত মানুষ এই মসজিদে নামাজ কায়েম করবে নেকি পেয়ে থাকবেন কবর শেষে। এটা হলো সাদকে জারিয়া। ভাই নম্বর 6 আল্লাহর আলহামদুলিল্লাহ বেনামিতে নাম রাখো কোথায় গছিল, 400 টাকা দিয়ে হাজির হয়ে গেল। আর দোয়া করে আমি বেনামির কারণ দিয়া গো মাওলা সুখের জীবন, সদারঙ্গ ফারদ মিও গো বকরাবানা মিটাইয়ে দিও খোদা বেনামির মনের বাসনা মিনাল্লাহুম্মা আমিন। শতমূলকের বাদশা ছিলেন সেকেন্দার, ওজের কে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ওহে ওজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, ধনে জানে কম ছিল না মোর সংসারে, অবশেষে খালি হাত গেলাম কবরে। ও দরদি মুসলমান, 5 নম্বর হলো বাবা, 6 নম্বর আরেকজন 5000 টাকা দেনেওয়ালা। মাশাআল্লাহ মেনকা বিবি 1000, প্রধান সাহেবের স্ত্রী তাহলে 11 হলো। আরেকজন মেয়ে দিয়েছে 500। মেনকা নামে দেবন আমার পর্দার আড়াল হতে 1000 টাকা দিলা মসজিদ বানাতে, দানের পরিমাণ হলো 1000 টাকা, আর ইমানে আমানে তুমি করে দিও পাকা। অগবারে দোয়া করি দরবারে তোমার, গুনাহ কাদা মাফ করো বন্দির তোমার মিনাল্লাহুম্মা আমিন। তাই বলবো আমার ভাই বাদশাহ সেকেন্দার রহমতুল্লাহ আলাইহি 7 মুলুকের বাদশাহ হয়েছিলেন। 7 মুলুকের বাদশাহ হওয়ার পরে তিনি বললেন, ও আমার মন্ত্রী পরিষদ তোমরা ভালো করে কান খুলে শুনে রেখে দাও, বলে মানুষ যখন মারা যায় হাতগুলোকে সব তাদের কাপড়ের মধ্যে রেখে দেওয়া হয়। শোনাও যে আমি যেদিন মারা যাব গো, আমার হাতগুলোকে তোমরা কাপড়ের বাইরে দিয়ে দেবা। এটাই আমি দুনিয়ার মানুষকে বলতে চাই। আমি বাদশা সেকেন্দার 7 মুলুকের বাদশা, যখন আমার ইন্তেকাল হয়ে গেল, আমি মৃত্যুর পরে শূন্য হাতে কবরে চলে যাই। কারবা বাড়ি কারবা ঘর কারবা বালা খানা রে, কারবা বাড়ি কারবা ঘর কারবা বালা খানা রে। বাদশাহ ছিলেন নবী সুলাইমান, 1000 ছিল তাহার বিবিগণ, আর ছিল তাহার মণিমুক্তার সিংহাসন। অবশেষে তার রেখে করিলেন কবরে গমন। আর সম্মানিত ভাই, দুনিয়া পড়ে থাকবে,
বাড়ি পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে, একদিন সব কিছু ছেড়ে শূন্য হাতে ফিরে যেতে হবে আমার ভাই। তাই বলবো আমার ভাই, মরণের পরে যদি একটু কবরে শান্তি পেতে যায়, আরামের ঘুম যদি কবরে ঘুমাইতে যায়, আল্লাহর রাস্তায় একটু সাদকে জারিয়া করে যায়, এটা হলে না নাম হলো মসজিদ সাদকে জারিয়া বানানো। আল্লাহর নবী বললেন, মান বানা মসজিদান লাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি মসজিদ বানিয়ে দিয়ে গেল, খানকা বানিয়ে দিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা অফিস বানানো হবে। বলুন সুবহানাল্লাহ। আই বলবো ভাই, নাম্বার 6 আর একজন 5000 টাকা দেনেওয়ালা নাই। আল্লাহ কোন বান্দা ভাই, মাস্টার বলুন, ডাক্তার বলুন, ব্যবসায়িক বলুন, কৃষিজীবী বলুন, আল্লাহ আল্লাহ বলুন, প্রফেসর বলুন, আল্লাহর কোন বান্দা আছেন পয়সা বাবা আজকে আছে কাল থাকবেন, থাকবে গো বাবা, আজ আছে কাল থাকবে না, আবার এই পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে শূন্য হাতে বাবা। দেখি আল্লাহর নাম্বার 6, আল্লাহর কোন একজন বান্দা আছেন মাত্র 5000 টাকা দেনে বলা। 5000 টাকা বেশি, আমার কাছে বেশি নয় বাবা। মাশাআল্লাহ। সাবিনা নামে দেবন আমার পর্দার আড়াল হতে 5 ব্যাগ সিমেন্ট দিলা মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে মনে ছিল আশা, তাই বুঝে দিয়ে গেল অতি ভালোবাসা। আর দোয়া করি মন সাবিনার কারণ, দিও গো বলা সুখের জীবন। সত্তার গফার তুমি ওগো পাক রব্বানা, মিটাইয়ে দাও খোদা মনের বাসনা। আমিন আমিন মওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। মাবিয়া নামে দে মাতা পর্দার আড়াল হতে 200 টাকা দিলে মসজিদ বানাতে। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই, 5000 আবেদন থাকলো, 10 15 আবেদন আমার থাকলো, আমি বলবো মাত্র ভাই 3টি করে 1000 টাকা 10 জন ব্যক্তি আল্লাহর গুণ দেখি সর্বপ্রথম 3 করে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আসে আল্লাহর ওয়াস্তে বলবো ভাই, পৃথিবীতে এসেছি শূন্য হাতে, যাব ভাই আবার শূন্য হাতে, ঢাকা নিয়ে যাবো গো বাবা। দেখে যে অনেক মানুষকে দাফন করলেন কবরে, কিন্তু তারা কি টাকা নিয়ে গেছে? কেউ যায়নি বাবা, আপনি আমিও যাব না। আসুন 3 করে বলবো দেখি 10 জন ব্যক্তি 3,000 টাকা আল্লাহ কোন বান্দা আছে, এমন কিছু বেশি নয়। আমি দেশে শুনলাম এই গ্রামে অনেক ব্যবসায়িক আছে, তারা কোথায় গেল বাবা? আসুন সেক্রেটারি আসুন, সভাপতি আসুন, ব্যবসায়িক আসুন, মেম্বাররা আসুন, মুসল্লিরা আসুন, সবাই আল্লাহর রাস্তায় বলি ভাই, ছোট ছোট করে বলবো আল্লাহর রাস্তায় আসুন। ধারাবাহিক দিব, আমি অল্প কিছুক্ষণ থাকবেন পর আমি বিদায় নেবো। আমার দুখানা বক্তা আছে, শুনবেন, মেন বক্তব্য শুনবেন তাদের মুখ থেকে। আসুন নামটা লিখান বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মালটা নেই, আমি এক এক করে অল্প অল্প করে আমি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আমি পরিশোধ করে দিব। মায়েদেরকে বলবো, মা যারা আমরা পর্দার আড়ালে বসে আছেন প্রত্যেকটি মাকে বলবো কমসে কম 1 থেকে 1000 টাকা 1 মাসের টাকা আপনারা দিবেন। 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যাবে মা, তাই বলবো 1 থেকে 1000 করে। টগরা নামে দে মাতা পর্দার আড়াল হতে 500 টাকা দিলা মসজিদ বানাতে। আর দোয়া করিয়া বিমাতা টগরার কারণ, দিও গো বলা সুখের জীবন। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, সুখে শান্তিতে রেখো দানের বদলাতে। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। বাবু মন্ডল ভাই আমার এ গ্রামে বাড়ি, 5 ব্যাগ সিমেন্ট দিলাম অতি তাড়াতাড়ি। আর দোয়া করি আমি ভাই বাবু মন্ডলের কারণ, আর দিও গো মাওলা সুখের জীবন। সত্তার গফার তুমি ওগো পাক রব্বানা, আর মিটাইয়ে দিও খোদা বনের বাসনা। আমিন আমিন মালা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ। বলে জোরে নারে তাকবীর। এই দেখেন ফজর আলী ভাই বলছে আমি দেবো 5000, জোরে বলুন মারহাবা। কোন রকম ভাই আমার কোষ এটা দেখি একবার, দিকে মুখখান দেখি একবার। ও বাপদা কে দেখুন, আস্তাগফিরুল্লাহ ভাই বলে ফেললাম, আমার বাপের বয়স না। নারে তাকবীর। ফজর আলী বাবজি আমার 5000 টাকা, ধরে বলুন মারহাবা। ফজর আলী বাবজি আমার অতি গানবান, 5000 টাকা দিল মসজিদে দান। মসজিদ বানাবো বলে মনে ছিল আশা, তাই বুঝি দিয়ে গেল 5000 টাকা। আরো দোয়া করে আমি বাবজি ফজরের কারণ, দিও গো মালা সুখের জীবন। আমিন আমিন মালা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। বাবা 6 নম্বর হয়ে গেল। নাম্বার 7, মাশাআল্লাহ। আরেকজন বাচ্চা মেয়ে 500 টাকা দিয়ে ছেড়ে দাও, জানে মালিক কবুল করে নাও, আল্লাহ তুমি হায়াতে দারাজ করে দাও। এই দোয়া করুন, হাত তুলুন একটু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। ওগো আল্লাহ তাআলা, মসজিদ হলো তোমার, বান্দাও তোমার। আল্লাহ কোন মানুষ যেটা করতে পারে না, মাওলা তুমি সব কিছু করে দাও। আয় আল্লাহ, আমি তোমার দরবারে অনেকগুলো মানুষ নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ মসজিদে যতগুলো খরচ লাগবে, আল্লাহ তুমি এমন এমন ব্যক্তিকে তুমি দান করে দাও, যাদের দানের দ্বারা আল্লাহ মসজিদের কাজ সম্পন্ন হয়ে যাবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। শরীফুল ভাই আমার কুশাবেড়ি বাড়ি, 1000 টাকা দিল অতি দাঁড়াদাড়ি। আহারে দরদের পিতা গেছে কবরেতে, জানি না মওলা আছে কি হালতে। করে দাও খোদা তুমি ভাই শরীফুলের পিতার কবর, আর যত দূর গিয়ে পড়ে চোখের নজর। অগবারি দোয়া করি দরবারে তোমার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই, মাশাআল্লাহ। পাতান ভাই নামে দেখি এই গ্রামে বাড়ি, 5 ব্যাগ সিমেন্ট দিলাম অতি দাঁড়াদাড়ি। আরো দোয়া করি আমি ভাই পাতানুদ্দিনের কারণ, দিও গো মাওলা সুখের জীবন। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই, নম্বর 7। আর একজন দেখি আল্লাহর কোন একজন বান্দার সাথে 5 দাবি থাকলো। আলহামদুলিল্লাহ। রাহুল মন্ডল ভাই আমার, কুন্ডা রাহুল সাহেব কই? মসজিদে কাজ হবে, একবার কমিটি কেন 500 200 পরে নেবো, একটু মোটামুটি ধরে নিলে তারপরে হবে ইনশাআল্লাহ। আসুন আমার ভাই, আমি তো 5 থেকে ধরে রেখেছি এবং 3000 বলেছি আমি। 10 জন ব্যাগ 3000 কিন্তু একটা এখনো পাইনি। আসুন, আল্লাহর কোন বান্দা আছেন মসজিদে দিবে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার সব শেষ হয়ে যাবে, মসজিদ আপনাকে ডাকবে, আব্দুল জব্বার, ও আব্দুল সত্তার, তোমরা কোথায় গো? মসজিদ তৈরি করেছিলে, তোমরা নামাজ পড়তে আমার বুকে, তোমরা আবাদ করতে, তোমরা সবাই আমার বুকে চলে এসো। মদনীরন রে রহমতি মেল রে, মদনীরন রে রহমতি মেল রে, শীঘ্রই চড় না ভাই, নয়তো গাড়ি ফেলে রে।
মারা মাদানি রে মেরে রহমতি মেল রে শিগগিরি চড় না ভাই নয় তো গাড়ি ফেল রে কালে মার ধোয়া ছাড়ি দিচ্ছে জান্নাত বাড়ি কালে মার ধোয়া ছাড়ে আজান তার সিটি মারে আর বন্ধুগণ এই মসজিদ আপনাকে ডাকবে ও আব্দুল সাত্তার আব্দুল জব্বার তোমরা সবাই চলে এসো মসজিদ আপনার পেটে নিয়ে সাঁতার কাটতে 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 আপনাকে জান্নাতে বসে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলবো আমার ভাই 2000 করে বলুন 3000 করে বলুন আল্লাহর রাস্তায় চটচট করে বলবো আমার ভাই মাশাআল্লাহ মুয়াজ্জিন শেখ এনার আব্বা জান চলে গেছে বলে আব্বা রুহের মাগফিরাতের জন্য দিলে 5 ব্যাগ সিমেন্ট জোরে বলুন মারহাবা মুয়াজ্জিন ভাই আমার এই গ্রামে বাড়ি 5 ব্যাগ সিমেন্ট দিলাওয়াতি দাঁড়া দাঁড়ি আর দোয়া করি আমি দাহার মৃত পিতার কারণ আর দিও গো মওলা সুখের জীবন করে দিও খোদা তুমি দাহার পিতার কবর আর যত দূর গিয়ে পড়ে চোখের নজর আমিন আমিন মাওলা সুম্মা আমিন আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ ও শিরিনামা যারা আপনারা পর্দার আড়ালে বসে আছেন 500 নাই আপনার 1000 টাকা দেন আল্লাহর ওয়াস্তে 10-এর লাঠি 1-এর বোঝা হবে আপনি 1000 এক মাসে দেন দুবারে দেন হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন ওখান থেকে আপনি মসজিদ দেন ওটা আপনার টাকা আপনি যে কোনো কাজে আপনি ব্যয় করতে পারবেন কোনো সমস্যা নাই আসুন তাই বলবো মায়েরা একটি 1000 টাকা আপনার নাম লেখান আর মানুষকে গামছা রুমাল দিয়ে পাঠান একটু সবাই যায় সবাই আপনি দিবেন 10-এর লাঠি 1-এর বোঝা মসজিদ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে বেলডাঙ্গা কিভাবে দান চলছে আপনার রেজিনগরে লাখো লাখো মানে কি কোটি কোটি লেগেছে শুনলাম লাগবে 300 কোটি বাদে 500 কোটি পার হয়ে গেছে এটা একটা মসজিদ আপনার সব গ্রামে মসজিদ একই রকম নাকি আপনি পাচ্ছেন এটা আল্লাহর ঘর ওটাও আল্লাহর ঘর এটাকে দেখা করতে হবে আপনাকে আমাকে যে আপনি এখানকার লোক এই মহল্লার মুসল্লি আপনি এটাকে দেখার দায়িত্ব আপনার মাশাআল্লাহ মানদেবী 100 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তো জানে বলে বরকত দাও বলি আল্লাহুম্মা আমিন আসুন আমার ভাই আল্লাহর কোন বান্দা চত্বরকে বলবো ভাই 1000 2000 3000 আল্লাহর রাস্তায় বলবো ভাই একগো জালসা যারা কমিটি তারা কোথায় আছে গো আজকে জালসা যারা কমিটি আছেন সেক্রেটারি সভাপতি জালসা যুবক ভলান্টিয়ার গুলো আছে তিনারা কোথায় আসুন একটু সবাই আসেন হ্যাঁ আসুন আমার ভাই আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশকিউ করিবুম মিনাল্লাহি ওয়া করিবুম মিনাল জান্নাতি ওয়া করিবুম মিনান নাস ওয়া বাইদুম মিনান নার কবি বলেন 7 গর তরে আল্লাহ হাসর ময়দানে রহমতের ছায়া তলে রাখিবে আসনে 7 গর তরে আল্লাহ হাসর ময়দানে বারিক শেখ 10 ব্যাগ সিমেন্ট ভাই আমি কিন্তু আর 10 থেকে 15 মিনিট থাকবো এর মধ্যে আর একটা বক্তা আসবে অল্প সময় যারা দেবেন একটু করে বলে দিন ইনশাআল্লাহ বারিক শেখ 10 ব্যাগ সিমেন্ট মাহফুজ মাশাআল্লাহ মাহফুজ বিবি তিনি দিয়েছে 1000 বলেন মারহাবা মাফু নামে মামার পর্দার আড়াল হতে 1000 টাকা দিলাম মসজিদ বানাতে আর দোয়া করি আমি মাফু মাতার কারণ আর দিও গো মাওলা সুখের জীবন আমি আমিন মাওলা সুম্মা আমিন আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন আসুন আমার ভাই কোন ভাই আছেন
2000 বলে 3000 বলে 5000 বলে আল্লাহর রাস্তায় বলবো ভাই এত বড় মসজিদের কাজ তৈরি হবে, মসজিদ তৈরি হবে, একটা বসে থাকবে না ভাই 10 লাখ একের বোঝা, কাতরা কাতরা দরিয়া মিশত তিল তিল করতে করতে তাল হয়ে যায়, বিন্দু বিন্দু সিন্ধু হয়ে যায় কেন বলুন ভাই, একটা মানুষও বাদ থাকবে না। বলি আল্লাহর রাস্তায় বলবো ভাই আজ পয়সা আছে কাল থাকবে না। মাশাআল্লাহ এই জালসার সভাপতি সাইফুল ইসলাম সাহেব, মাওলানা সাইফুল ইসলাম সাহেব এই মসজিদের ইমাম, তিনি বলছেন আমি তো বেয়াখার ধরে বলেন মারহাবা। সাইফুল ইসলাম ভাইজান আমার এখানে গেছিল 1000 টাকা নিয়ে হাজির হয়ে গেল। আর দোয়া করি আমি ভাই সাইফুল ইসলামের কারণ দিও গো মৌলা সুখের জীবন, সত্তার গফার তুমি ওগো ফাকরা বানা, মিটাই দিও খোদা মনের বাসনা। আমিন আমিন মৌলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন।